আকাশ পাঠাবো এই দাঁড়া কেমনে হাইট ইস্যু হয় কিন্তু না কখনো না এই চিন্তা করি না যে মানে মানুষের জন্য গান বানাতে হবে যে আচ্ছা মানুষ এটা খাবে আমরা যেটাই আমরা ওটাই করে গেছি এন্ড somehow we are here স্টেজ থেকে না মানে ও কই গেল কেমন আছেন ভাই ভালো আছেন হার্ট হৃদয় খান ঘুমে দেশে ডুব দিয়ে থাকি লুকিয়ে উনি কখনো 1 মিনিটের নীরবতা পালন করতে পারেন না What a crowd, man. Key audience, right? Amazing. Fantastic, right? Bongo gore, kola chala, la. Bass nai, backing rhythm, guitars nai, drums nai. কিন্তু উনি আমার সোলোটা মারবে। গিটার আছে খালি শুধু উনি সোলোটা মারবে because he deserved it. ও এত সুন্দরভাবে গানটা উঠাইছিল। তোমরা অবচেতন শুনতে পারবা বা জোয়াদ ভাইয়ের ভয়েসে না কার ভয়েস আমরা শুনতে যাচ্ছি অবচেতন 3 2 1 জাসা কত কথা জুড়ে ছিল এই পথে That is right. To my very dear audience, welcome to your favorite Skidoo presents What a Show! First of all, we'd like to give a huge thanks to this great supporter of What a Show, Skidoo. Shabbai jor ekta tali daw for Skidoo. We're really grateful to Skidoo with the best possible call rates, even onek extra khatir from the partners. And the best data packs. তুমি একদম তোমার মতো একটা লাইফ ক্রিয়েট করতে পারো in the universe of Skidoo. So go and check out Skidoo app. And speaking of universe, এই ইউনিভার্সে এমন একটা ব্যান্ড আছে যারা যখন পারফর্ম করে আমি যেখানেই থাকি না কেন আমি ধাক্কায় ধুক্কায় একদম সামনে লাইনে যাই এবং সামনে লাইনে গিয়ে ইচ্ছা মতো চিল্লায় গান গাই এবং আমার কাছে 20 টাকা থাকুক আর না থাকুক আমি অনেক চিল্লাই তোমরা সবাই কি চিল্লাও এরকম একটা গান শুনলে একটা ব্যান্ডের নাম শুনলে রাইট এরকম একটা ব্যান্ড আছে নাকি বাংলাদেশে যারা গণজোয়ারে ডাক দিতে পারে যারা তোমাকে অবচেতন করে ফেলতে পারে আবার যাদেরকে দেখলে যাদের কথা শুনে তোমার মনে হয় যে এই কনসার্টটা কবে গাইজ আজকে without any further ado please call upon your favorite band featuring Zohad, Ifaz, Ratul and Dion Nemesis. কি অবস্থা এই সাইড থেকে দেখতে এরকম তাই না এই সাইড থেকে দেখতে এরকম guys once again give it up for your favorite band Nemesis. Thank you guys, thank you so much. কেমন আছিস হারাবাড়ি আছি আমি because this is actually the first time we're hosting একটা পুরা band on What a Show and I'm so grateful যে this is Nemesis Zohad ভাই জানে ইফাজ জানে ওরা যখন আসলে পারফর্ম করে কোন স্টেজে আমি কতটা এক্সাইটেড হয়ে কতটা চিল্লায় গান গাই so I'm a Nemesis fan myself so this is a very heartfelt moment for me আমরা জোর একটা আবার তালি চাই for Nemesis and we have the entire band here but we're missing 2 people we're missing আরেকটা রাফসান and we're missing Jeffrey yes but আমাদের এখানে একটা রাফসান আছে একটা রাফসান তো আছে সো আমরা ওই রাফসানকে ব্রেক দিছি বাট what a wonderful occasion here এবং সবসময় নেমেসিসের কথা আসলেই আমার প্রথম যে জিনিসটা মাথায় আসে আমি যদি একটু অন স্ক্রিন নিয়ে আসি যে দিস ইজ মানে আমি এটা ভুলতেই পারি না যখনই আমি শুনি নেমেসিস তখনই আমার কাছে মনে হয় ও মাই গড ভাই কেন ভাই না এই যে নোটটা এটা পুরো অনেক এটা কিন্তু একটা রেট্রো নোট অনেক রেট্রো একটা নোট এবং আপনিও কিন্তু রেট্রো ভাই তো ভাই মানে
ভাই জোয়াদ retro ভাই হয়ে গেছি ভাই। মানে has been the most good looking rock star in Bangladesh for ages. For decades. ভাই আমি That's very sweet. ফার্স্টে That's এটা very kind of you. গাইস এটা করব Alright guys, না, না, না। আরে ভাই 1 ওরা 2 3 20 টাকা ভাই জল ভাই থ্যাংক ইউ আমরা আমি প্রথমে বলি ওরা কিন্তু টাকা পয়সা দেয় না, হ্যাঁ তো ফ্রিতে প্রমোশন। আরে এটা ব্র্যান্ডের জন্য না, এটা এই ব্র্যান্ডের জন্য। ঠিক আছে জল ভাই আমি ফার্স্টে Thank যেটা you. জানতে চাই সেটা হচ্ছে যে আপনার রূপের রহস্য কি? আমার রূপের রহস্য আপনার রূপের রহস্য আমি জানি না ভাই, আই গেস জেনেটিক্স। জেনেটিক্স? খালি লম্বা হইতে পারলাম না। খালি না, আমার কাছে মানে আমার কাছে কোনো মনে হয় মানে টিভিতে যখন আমরা দেখি জোদ ভাই যখন গান গায় এত উঁচা উঁচা লাফ দেয় যে হাইটটা তখন আর বোঝা যায় না। So, মানে এরকম হ্যাঁ মানে ফানি ব্যাপার আছে। So, তো স্টেজ মানে শোতে যখন স্টেজে উঠি তখন তো সবাই এভাবে দেখতেছে, হ্যাঁ, উঁচা। জোয়াদ ভাই ইউ নো নেমেসিস স্টেজ থেকে না মানে ও কই গেল? কেমন আছেন ভাই, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি বুঝতে পারছি ব্যাপারটা, ব্যাপার না আমি এরকমই, আমি এতটুক মানে না এটা ঠিক আছে ভাই, লাইক যে স্টেজে ভিজিবল, স্টেজ থেকে নামলে ইনভিজিবল, এগুলা সবই পাও। আর ইনফ্যাক্ট ডিওর সাথে ব্যাক স্টেজ আজকেই সাদমান হ্যাঁ ওর এটা হ্যাঁ নামে থেকে মই লাগছে একটা। ও বলছে যে ভাই একটু উঠেন তো, উঠছে ও আপনি এত লম্বা, সরি ভাই বুঝি নাই। এটা কি গুড থিং যে আমি ড্রাম ও না, না, হ্যাঁ, আমার মনে হয় ইচ্ছা করে আপনাকে উনি ম্যানিপুলেট করে ড্রামার বানাইছে। একদম আমি বলছি So that- ড্রাম বাজাবি, হ্যাঁ, এরকম আমার একটা- পাশে দাঁড়াবি না। দুজন কিন্তু একই হাইটে থাকে, কারণ ডিও ভাই যখন বসে জোয়াদ থাকে ভাই যে কুল এটা আমি অনেক আগে থেকে জানতাম, বাট রিসেন্ট টাইমস অনেক বেশি জানা শুরু করছি। আমি যদি অন স্ক্রিনে নিয়ে আসি যে কিভাবে জোয়াদ ভাই কুল হয়ে যাচ্ছে। আমি সেদিন হঠাৎ করে দেখি যে জোয়াদ ভাই একটা স্টেটাস দিছে, সো আফটার 26 years of doing music I feel the time has come to quit and move on. জোস আই এম সো এটা প্রাউড lame ছিল, এটা guys, দেখে I I'm know, like- I know. হ্যাঁ জোয়াদ ভাই একটা মাত্র সোশ্যাল মিডিয়া কন্ট্রোভার্সির পরে ছেড়ে দিচ্ছে মিউজিক, মাত্র একটা মারাইছে সাথে সাথে জোয়াদ ভাই মিউজিক ছেড়ে দিচ্ছে। তারপরে দেখা যায় না ওকে নাও দ্যাট আই হ্যাভ ইউর অ্যাটেনশন, আমাদের ভিআইপি অ্যালবাম, এন্ড দেন ওখানে ইফাজ আবরার রেজা আপনি এমন ক্লিকবেট কন্টেন্ট দিলেন, ইউ আউট অফ অল পিপল আই এম সো প্রাউড। আই রিয়েলি অ্যাম। দ্যাটস ভাই, ইফাজ ফর ইউ গাইস। আমরা যখন বলি যে আমাদের অ্যালবাম ইজ আউট, কেউ পাত্তা দেয় না, সবাই এসে একটু গালি দিবে অথবা একটু বলে দিস ওয়াজ লেম ভাই, তাও তো জানতে পারে পোলাপাইন যে না আমার কাছে মনে হয় না যে কেউ পাত্তা দেয় না, এটা স্টেটমেন্টটা বেশি মানে ফার ফেচড। না, না। বাট আমি ইফাজের কাছে ইফাজ তোমার চোখে জোহাদ রেজা চৌধুরী ক্যারেক্টারটা আসলে কেমন? মানে আমি এখানে একটা এক্সাম্পল দেখতে পাইলাম, বাট মানে ওভারঅল মানে ইওর পার্সপেক্টিভ। আমার পার্সপেক্টিভ মানে এটা ইন হোয়াট কনটেক্সট তো, মানে ইন জেনারেল যেরকম আমার জন্য মানে থাকে না যে জোহাদ রেজা চৌধুরী শুনলে তোমার মাথায় কি আসে ফার্স্টে? আমার মাথায় তো আছে না, মানে এখন আমি তো এখনো ফ্যান বয় এট দি এন্ড অফ দ্য, তুই বলতে পারো, অসুবিধা নাই। না, না, ভাই। নেমেসিস জয়েন করে ফেলছিস এখন, ওটা তো ওটা ধরেন, হ্যাঁ ওটা তো আছে, বাট হ্যাঁ সত্যি কথা বলতেই একটা পারিস। ফ্যান বয় ব্যাপার আছে, এটা সবসময় কাজ করে। তারপরে হচ্ছে কি যখন আমরা এই যে এই সোশ্যাল মিডিয়া এগুলো তো গেস করা তো ব্যান্ডে কে করে এটা, এটা তো অবভিয়াসলি ঠিক আছে, সবাই জোরে একটা তালি দেখা দাও যায় যে- ফর ইফাজ রেজা চৌধুরী। I mean, তো দেখা গেছে যে না না আমি একটু ইফাজ সময় বলি, ইফাজ কিন্তু আসলে থাকে না যে আমরা বাংলায় যেটা বলি যে উনি অনেক গুণে গুণবতী একজন লাইক মিউজিশিয়ান। মানে তিনি যেমন গিটার বাজান, আবার সাথে ডিজিটাল মিডিয়া রান করেন ফর এন্টায়ার নেমেসিস এন্ড ফর লট অফ ব্র্যান্ডস, মজা জানো না। সো হি ইজ লাইক তো এবার অ্যামেজিং। আমরা কাজটা ভাগ করে নিছিলাম, আচ্ছা যে আমাদের রেকর্ডিং শেষ, তারপর আমাদের রাফসান যে ইয়েস ইয়েস SRK, হ্যাঁ ওকে বলছি ভাই তুই তো মিউজিক প্রোডাকশনটা দেখতেছিস, কোয়ালিটিটা দেখতেছিস, ইউ ওটা দেখ, ফোকাস অন দ্যাট। হ্যাঁ। আর আমাদের এখানে এই ছোট ভাইটা আছে যে Digital দেখবে। ও ডিজিটালটা দেখবে, হ্যাঁ। জাস্ট টু ইট ওয়ার্কড আউট। মানে আমাদের খুব ভালো লাগছে, দুজনই ফাটাই দিছে। ফাটাই দিছে, সবাই দুজনেই ফাটাই দিছে। আরামসে কাজগুলো ভাগ করে নেওয়ার পর মেইন তো প্যারাটা ছিল হইতেছে আসলে অ্যালবাম শেষ করা, যে এই তো বেশি না 8 বছর সময় লাগছে, এর মধ্যে আমি 3 বছর, ঠিক আছে। ডিও না, মাঝখানে তো কোভিড ছিল, এটা তো বলতেই হবে। না, না, হ্যাঁ ভাই। আর মানে ডিওর একটা চ্যাপ্টার ইন লাইফ। হ্যাঁ বা সবচেয়ে বেশি ঝামেলা নাকি আপনি করছেন, মানে আমি আপনি আপনার চুল কাটা আর দাড়ির পিছনে টাইম দিতে দিতে নাকি আর মানে হয় নাই গানটা আর আসে আজকে নাই। অ্যাকচুয়ালি আমি চুলটা কেটে আসছি, তাই আমার না? টাইটা ঠিক করে আসছি, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে কিন্তু ভাই আমরা ভাই, ক্লোজ শট দিব একটা জোর ওর সামনে যদি আমি সুন্দর না হয়ে আসি ভাই কেমনে? এটা কি বলেন, নায়ক নায়িকারাই পারতেছে না, আপনি কোত্থেকে এখন আমার সাথে
সুন্দরের কম্পিটিশন দিবে সে পেরে গেল। But speaking of Sundar, I now like to go on to like the most handsome nemesis guy, which is আমাদের রাতুল ভাই জোড়া গ্রামের 100%। রাতুল ভাই যখন গিটার বাজায় আমি দেখি যে সামনে মেয়েগুলো জাস্ট অজ্ঞান হয়ে যাচ্ছে মানে আসলে আমি কিন্তু এটা জোয়াদ ভাই দেখছি। মনে করে ওনার জন্য হচ্ছে but আসলে তো হইতেছে রাতুল ভাইয়ের জন্য রাতুল ভাই first of all, কেমন আছেন চলতেছে খুব হ্যাপি, খুব হ্যাপি চলতেছে। অ্যালবামটা বের হয়েছে। নাইস রাতুল ভাই মানে according to Wikipedia is one of the oldest members of Nemesis, right? ইনফ্যাক্ট আমি আর Both. জয়েন করছি একটা একসাথে টাইমে রাইট একই টাইমে। সো মানে ফার্স্ট অফ অল নেমেসিস 25 বছরের বেশি হয়ে গেছে if I'm 26 not বছর wrong হয়ে গেছে, 26 বছর হয়ে যাচ্ছে সো জোর একটা তালি দিই for this wonderful journey and ওই যে আমার স্ট্যাটাসে দেখছিস না হ্যাঁ 26 years। after 26 years হ্যাঁ ওটা তো আপনার কুইট করার স্ট্যাটাস মানে নেমেসিসের জন্য মানে আসলে একটা ব্যাপারটা বাট আবু ভাই জোহাদ ভাইয়ের আশেপাশে পারফর্ম করার সবচেয়ে ভালো আর সবচেয়ে খারাপ দিকটা কি ভালো দিকই আছে, খারাপ দিক খারাপ দিক নাই বল খারাপ না, দিক বলে হচ্ছে দে। একটাই যে আমাদের সবাইকে টাইট থাকতে হয়। টাইট থাকতে হয়, একদম হ্যাঁ। মানে একটু ভুল on করলে the point, হ্যাঁ। অন স্টেজ না না মানে আমাদেরই খারাপ লাগবে তখন, তাই না? আর ও তো পারফরমেন্স তো একদম 100% পুরো ফাড়াই দিতেছে, দিচ্ছে হ্যাঁ। নাইস নাইস সবাই 100% দিতেছে। যেদিন আমাদের একটা ভুল হয়ে যায় মানে ওই দিন ওই দিন বেদিকেরই একবারে হয়ে যায় ছাড়া, মানে বেশি মানে একটা শো ভালো হয়েছে, ক্রাউড জোশ ছিল, ক্রাউড রিঅ্যাকশন খুব ভালো হলো, বাট স্টেজ থেকে নেমে আমরা লাইক হ্যাঁ ওই জায়গাটা এই জায়গাটা ওই দিন সরি আমি ক্র্যাক করছি, আমার ভয়েস ক্র্যাক হয়েছে, এগুলো নিয়ে পড়ে থাকি। লাইক এটা একটু থামাইতে হবে, মজা হয়েছে লেট ইট স্লাইড। Nice. But it's a segment of what a show called normal roasting. So this is not abnormal roasting. This is normal roasting. Normal roasting এ যেটা হয় যে রোস্ট করে আর যাকে রোস্ট করা হয় দুজনেই হাসতে পারে এমন একটা খুবই সুন্দর একটা ভাইবে রোস্টিংটা করা হয় না। এটার কারণে আমি যাব আমাদের বিখ্যাত রোস্টার মিস্টার ডিওর কাছে। ডিও ভাইয়ের জন্য জোড়া একটা তালি দাও। মানে এটা নিয়ে আমি খুব সারপ্রাইজ, কারণ আমি একদমই রোজ আপনাকে তো অবশ্যই আমি বলি নাই যে আগে থেকে প্রিপারেশন, এটা তো বলি নাই। হ্যাঁ এটা তো কথা হয় নাই আমাদের এটা নিয়ে। ও সবচেয়ে বেশি আমাকে রোজ করে, কিন্তু আপনাকে রোস্ট করে সবচেয়ে বেশি। কি নিয়ে রোস্ট করে না? আরে আমি জেলাস তো, এত লম্বা আমি, এত বাইকটা, এইটা নিয়ে আমি রোস্ট করি যে তুই তো লম্বা হয়েছিস কেন। এইটা ওই যে মানে আমি হাইটটা পাইছি, চেহারাটা পাই নাই, ওইটাই। হাইটটা পাইছেন চেয়ার, আই ডোন্ট থিংক এভরিওয়ান উড এগ্রি। মানে নট এট অল রাবিশ। মানে আমি তো সেক্সি না, মানে 20 টাকা সেক্সি। আচ্ছা আমি আচ্ছা 5 টাকা সেক্সি হইতে পারি, ও হচ্ছে 20 টাকা সেক্সি। না আমার কাছে মনে হয় সবগুলা ব্যান্ড মেম্বারই অনেক মানে ভাই ওখানে নাই যাই আমরা, ভালো ব্যান্ড, এটাই জানতে চাই। ভালো ব্যান্ড, ঠিক আছে, ভালো ব্যান্ড। নাইস। সো মানে আমরা উই উইল গেট টু নো আ লট মোর অ্যাবাউট দিস ব্যান্ড, বাট ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ওয়াটার সাথে একটা সিগনেচার গেম সেগমেন্ট খেলি। ইটস কল্ড দ্য গেস দ্য স্টার্স। সো উই গোনা প্লে গেস দ্য স্টার্স উইথ নেমেসিস। সো লেডিস এন্ড প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর নেমেসিস। আমি কাছে কি মনে পড়ে সবাইকে সামনের দিকে তাকা থাকতে হবে, পিছনে তাকানো যাবে না। দ্য রুল ইজ সিম্পল, পিছনে একজন করে মানুষের ছবি আসবে এন্ড অডিয়েন্স ক্লু দিবে, যে সবার আগে গেস করতে পারবে হি উইল বি দ্য উইনার অফ এভরি রাউন্ড। এন্ড দ্যার ইজ এ গুগলি রাউন্ড যেটাতে 2 পয়েন্ট থাকে। ওকে, সো প্রাইজও আছে গাইস, সো বি সিরিয়াস। ওকে, তো আমরা দেখাও 3, 2, 1, লেটস হ্যাভ দ্য ফার্স্ট পিকচার অন স্ক্রিন। উই আর প্লেইং গেস দ্য স্টার্স উইথ নেমেসিস। ওকে, মাঝখানে কালো ক্যাপ ভাইয়া, ওনার দাড়িগুলো ট্রিম করা, উনি স্পাইক করে। ওয়াও, জোয়াদ ভাই, ইয়ো, জোয়াদ ভাই, তারপর কি আমি জোয়াদ না ভাই। না 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 উনি যে গানটা করে হিট, হার্ট, ইয়া, হার্ট হার্ট, হার্ট হার্ট, হার্ট, হার্ট হার্ট। হার্ট, ইয়ো। হৃদয় খান। Yes! 1-0 to Zohad Bhai. Round of applause. Okay, let's have the next picture on screen. এটা যাব হচ্ছে পিছনে। হ্যাঁ তুমি হ্যাঁ, ঝাঁকড়া চুলের ভাইয়া, বার্সেলোনা। বার্সেলোনা। ওনার একটু হাইট ইস্যু আছে। আরে জোয়াদ ভাই, আসলে জোয়াদ ভাই, আমি ভাই বাট আপনি জিতেন নাই, ফার্স্টে বলছে এই ফার্স্ট। আমারও হাইট পয়েন্ট করছি হ্যাঁ, পয়েন্ট করতে বলতে হবে ব্রো। ভাই। ইফাজ হাইট শো এর পর কিন্তু দেখা হবে, আমি শোয়ের পর দেখা হবে। তোমার হাইট ইস্যুর কথা শুনলে তোমার জোয়াদ ভাইয়ের কথা মাথায় আসে? নিজের কথা বলে ও ভালো নিজেকে লাগে। লম্বা মনে করে অনেক। এই দাঁড়া, কেমনে কি?
হাইট ইস্যু আমার কিন্তু ওর না হ্যাঁ আমার তো হাইট ইস্যু আজীবনই ছিল, আই জাস্ট মুভড অন। এই আমারও হাইট ইস্যু আছে। ওর হাইট ইস্যু আছে তোমার হাইট ইস্যুটা ডেঞ্জারাস। ভাই রে ভাই, ওকে 1-1 ইভেনলি ব্যালেন্সড। ওদিকে দুজন জাস্ট পার্টিসিপেট করতেছে, আমরা দেখতেছি। খুব ভালো, খুব ভালো পার্টিসিপেশন আসে না অ্যাকচুয়ালি। লেটস হ্যাভ দ্য নেক্সট পিকচার অন স্ক্রিন। ও আচ্ছা, ওকে দিস ইজ আ গুগলি রাউন্ড। গুগলি রাউন্ডের নিয়ম হচ্ছে যে ক্লুটা দিবা, সে কোনো কথা বলতে পারবে না, জাস্ট অ্যাক্ট আউট করে ক্লুটা দিতে হবে। দ্যাটস দ্য বাট এই রাউন্ড যে পাবে সে 2 পয়েন্ট পাবে ভাই, 2 পয়েন্ট। ওকে সাব্বাস, এই বাবা ভাই। ওকে কে দিবা? কথা বলা যাবে না কিন্তু, কথা বলা। আচ্ছা ঠিক আছে, মাঝখানে চশমা পরা ভাইয়া দাঁড়াও, তোমার মাইক যাবে না বিকজ কথা বলা যাবে না। ওকে 3, 2, 1 অ্যাক্ট আউট। দিও হয় নাই, রাতুল ভাই, হয় নাই, রাফা। লাভলি, শাবাশ। এই যে জোস। আরিও ভাই gets সাত তো 2 2 পয়েন্ট পাই গেল। points। Damn ভাই রে it. ভাই, শাবাশ। দিও ভাই কিন্তু মিলাইছে কেমন দ্যাট ওয়াজ আ গুড দেখছেন? ক্লু অ্যাকচুয়ালি, জোস ছিল, ফাড়াফাড়ি ছিল। মানে ড্রামস আবার কি দেখাই দিছে, স্টাইলে সব কে দেখাই দিছে। সব পারে। কিন্তু বেস যখন বেসটা দেখাইছে তো তখন বুঝি নাই, আমি বুঝি নাই তখন। এই এই যে যে- দেখানো উচিত ছিল, বেস দেখাইছে। কেন ভয়েস, বেস তো বেস, বাজাইছে? ড্রামস, But bass টা- একজনই আছে। বেস বাজাইছে? হ্যাঁ, রাফা ওই যে রাতুল ভাই যখন থাকে না। obviously obviously ভাই। ও হারমোনিয়াম ভাই, মাস্টার অফ অল। you are losing because 2-1 পয়েন্টে আগায় গেছে। এই কে বল? ও রাতুল ভাই বলছে। হ্যাঁ, আরে, রাতুল ভাই বলছে, রাতুল ভাই। আমি মনে করছি দিও ভাই বলছে। আরে শাবাশ রাতুল ভাই। আরে রাতুল বলছে, বড় ভাই, বড় ভাইকে তো চুপা রুস্তম, হ্যাঁ না, চুপা রুস্তম। হ্যাঁ ওকে, তাদের মাইন্ড। 2-1 পয়েন্টস। ডিও ভাই জাস্ট হাইট ইস্যু এবং পারফরমেন্স ইস্যু দুটাতেই অ্যাটেন্ডেন্স আমরা আসলে। এটা রাজ। ওকে ঠিক আছে, লেটস হ্যাভ দ্য ফোর্থ ওয়ান অন স্ক্রিন। ওকে দিস ইজ অ্যাকচুয়ালি টাফ, এটা টাফ। এটা will be tough. এটা কি গুগলি? না এটা গুগলি না, এটা নরমাল। গুগলি রাউন্ড একটাই থাকে। ওকে কে ক্লু দিতে চাও বলো, হাত তোলো। ওকে সামনে ক্যাপ পরা ভাইয়া। আচ্ছা, তো ছবিতে যিনি আছেন তিনি আমাদের বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স। আজম খান। কি what did you আজম say? খান। সেই ভাই ভাই আমাদের কাছে ইন্টারনেট আছে ভাই, আমরা বুঝি। হ্যাঁ ভাই, জন্মাই না এই টাইমে। ladies and gentlemen, 2 points so far, draw between Draw. Ratul bhai and Yeah. Ifaz. Round of applause. আমরা শেষ। আরে কি আরেকটা হইলে কি? ইফাজ যখন বলে তখন খুব কুইক বলে না, Quick বলে, হাইট লেজেন্ড কে আজম খান, হাইট সুকার জোয়াদ মানে মানে হ্যাঁ, না উনি মাত্র বলছেন না, he's going to অনেক be the- শুনতেছে তো হ্যাঁ না? ইদানিং আমার থেকে, সো জানে যে কার কি ইস্যু আছে। but this is going to be the last round. Okay, আমরা দেখতে পাচ্ছি যে আপনি পাইলে ড্র হবে, হ্যাঁ। দিও ভাই পাইলে সম্মানজনক হার হবে, আর মাঝখানে দুইজনের কেউ একজন পাইলে ওরা জিতবে। Come on. ওকে 3, 2, 1 লাস্ট ওয়ান অন স্ক্রিন। ওকে কে ক্লু দিবা? দিস ইজ দ্য লাস্ট রাউন্ড, দ্য মোস্ট ক্রুশিয়াল রাউন্ড। দেখি আমরা যাব হচ্ছে গিয়ে কোনো আপু হাত তুলছে, এই সোফার সব ভাই হাত তুলছে। ওকে কোনো আপুর হাত নাই। ওকে কুল, আমরা যাব হচ্ছে পিছনে বাফুফে জার্সি, বাংলাদেশ জার্সি অ্যাকচুয়ালি। nice. ওকে ইয়েস, দিস ইজ দ্য নিউ কিট। নাইস। ওকে The person on screen, number 7. রোনালদো। আরে জোহান ভাই গেটস দ্য পয়েন্ট। তালি দাও জোহান ভাই। Come on, number 7 রোনালদো হইতেই হবে। তো জোহান ভাই ড্র করতেছে, বাট ক্লু ওয়াইজ আই থিংক ও ডিজার্ভ করে একটা স্লো ক্ল্যাপ। হ্যাঁ দে But ladies and gentlemen, আজকের Guess the Star is a draw between Ratul bhai and Ifaz and Zohat bhai. আচ্ছা, জোরে একটা তালি দাও, আমি but তোকে একটা পয়েন্ট দিয়ে দিলাম। থ্যাংক ইউ, না। থ্যাংক ইউ। হ্যাঁ, না, আমরা একটা টাই ব্রেকার করবো। টাই ব্রেকার হবে। হবে নাকি? টাই ব্রেকার করবো। ওকে আচ্ছা, এটা ওয়ার্থ 3 পয়েন্ট স্কোর, যাতে ওর একটা চান্স থাকে জিতার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, করলাম। Give it a shot. জিতলে দিও ভাই সব জিতবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। অ্যাফার্মেটিভ অ্যাকশন একটা নিলাম পয়েন্ট আমরা দিবি একটা। কিন্তু আমাকে। না, অ্যাক্টিভ মেম্বারদের জন্য হ্যাঁ, ওকে। সো উই উইল হ্যাভ আ বোনাস রাউন্ড, আ টাই ব্রেকার, এন্ড আমি জানিও না কি আসবে এখন। লেটস হ্যাভ God. দ্য টাই ব্রেকার অন স্ক্রিন। নাইস, দিস ইজ অ্যাকচুয়ালি রিয়েলি গুড। ওকে কার কাছে যাবো? হাত তোলো, জোরে হাত তোলো, উঁচা করে।
আমার খুবই একটা ভয়ানক একটা ক্লু লাগবে আরে ওই ছেলেটা প্রত্যেকবার হাত তুলছে তুই ওই যে গ্রিন শার্ট হ্যাঁ চেক শার্ট একদম পিছে ওকে ভাইয়া তুমি দাঁড়াও তুমি ইফাজের পছন্দ ওকে মানে পিছে যিনি আছেন উনি কখনো 1 মিনিটের নীরবতা পালন করতে পারেন না। মিজান ভাই মান কেন বলছি আমি জানি না। সুপার গ্লু Ladies and gentlemen, ওটা আমার ফেভারিট ভিডিও অফ 2023 ওটা best ছিল, মাই best ফেভারিট কোনটা আরে ওটা ভালো ক্লু ছিল তাড়াতাড়ি What is the What is the video? You know the video? কে কেন ফেভারিট? কেন ফেভারিট না তুই আমাকে বল। বাইরে ভাই সেই ছিল ভিডিওটা ফাটাফাটি। ওই শোটাও যে কি একটা শো ছিল। হ্যাঁ কি আর করার। But love this guy. I mean, Mizan bhai and like his Oh my God. songs, amazing. Dangerous. But definitely love Nemesis as well. So, ladies and gentlemen, আমাদের আজকের guest are with Nemesis. The winner is Ifaz. আমি কি পাবো? Ifaz কি পাবে? হ্যাঁ। Good question. Ifaz তুমি পাচ্ছ ভালোবাসা? না, actually Ifazের gift আমরা একটু stage এ নিয়ে আসি. There is actually a proper prize for Ifaz. So তাড়াতাড়ি নিয়ে আসি. Also, আমাদের আজকে best clue কাটটা ছিল audience থেকে। ভালো ছিল, সবগুলোই ভালো ছিল। But best জোস ছিল। কোনটা? সামিরেরটা তো ভালো ছিল। তারপরে যে রাফাটা ফাটাফাটি ছিল। রাফাবেটটা ফাটাফাটি তুমি ছিল। একটু দাঁড়াও। তোমার নামটা বলো। তুমিও সামির? সামি। Oh, Sami, you are getting the pro level clue award from Skito. আচ্ছা, এটা তো জানতাম না ভাই যে Best clue দিলে Skito gives you a pro clue শেয়ার করে award. নিও ভাই, শেয়ার করে নিও। Thank you so much. And যারা জোয়াদ ভাইয়ের মতো শেয়ার চাও তোমরা চলে যাবা স্কিটোর এক্সট্রা খাতির অ্যাপ সেকশনে এবং ওখানে গিয়ে স্কিটোর সব পার্টনারদের কাছ থেকে এক্সট্রা অনেক ডিসকাউন্টস পেয়ে যাবা। ইউ আর গেটিং ইয়োর অ্যাওয়ার্ড অ্যাজ ওয়েল অ্যান্ড ইন দ্য মিন টাইম আমাদের আজকের চ্যাম্পিয়ন অফ গেস দ্য স্টারকে তুলে দিচ্ছি তার প্রাইজ। তো নিয়ে আসো ladies and gentlemen. Yuri. Ifaz. ভাই আপনি যেটা হাসছেন আপনি তুলে দেন। হ্যাঁ দেন ভাই দেন। Round of applause. Thank you, congratulations, Ifaz. But ladies and gentlemen, যেই কারণে আজকে আমাদের এই এপিসোড for the first time we're hosting a band and we're hosting Nemesis on What a Show, and the reason is আমরা যদি on screen নিয়ে আসি, Nemesis has launched their 4th album, VIP. Guys, I want একটা chant from all of you on the count of 3. VIP, VIP, VIP. Thank you guys, thank you so much. So congratulations Nemesis, and মানে আমরা অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম যে কখন জোয়াদ ভাইয়ের চুল এবং দাড়ি কাটা শেষ হবে এবং আমরা একটা নতুন অ্যালবাম পাবো। It's been years but finally it's here. এই গতকালই শেষ হলো and what an amazing album. এবং obviously ভাই আমি আমার গাড়ি তলে শোনা শুরু করছি এবং আমার ফেভারিট গান হচ্ছে ঘোর, যেটা আগে রিলিজ পাইছিল। সো ঘোর আমরা লক করে ফেলেছি। such an energetic একটা song ঘোর, but VIP the title track, so it's very interesting যে যখন আসলে when you see the name VIP and the cover আবার একটা হেলমেট আছে, হেলমেট তো খুব একটা সুবিধার জিনিস না এরকম বাইক ছাড়া। সো ইউ স্টার্ট থিঙ্কিং যে আসলে এই ভিআইপিটা কি ভিআইপি। তার মধ্যে গানটা শুরু হয় আসলে আবার একটা সুন্দর লাইন দিয়ে, সানগ্লাস থাকবে, আবার হচ্ছে গিয়ে চোখে চশমা, মুখে সিগারেট, আবার সাথে একটা পার্ট, হ্যাঁ একটা পার্ট আছে একটা। সো এটা কি ধরনের ভিআইপি? এন্ড দেন ইউ গেট ইনটু দ্য লিরিক্স, এন্ড আমরা দেখি যে লিরিক্স এর মধ্যে something interesting in the lyrics. You talk about আমি ভিআইপি উল্টো পাশ দিয়ে চালাই গাড়ি, আমি ভিআইপি আমার বাবার অনেক বড় বাড়ি। And you start thinking এটা কি জোয়াদ ভাইয়ের বায়োপিক? মানে লিরিক্সটা আসলে কি নিয়ে হচ্ছে? And then finally কোরাসটা আমার বায়োপিক। হ্যাঁ কোরাসে যখন যায় না, but Zoad bhai, tell us about the album, tell us about VIP, the naming and the lyrics. Well, so VIP কনসেপ্টটা মাথায় আসছিল ডিউরিং একটা স্টুডেন্ট প্রোটেস্ট 2018-এ। রাইট। ট্রাফিক সবকিছু মিলাই টিলাই মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওটা নিয়ে অনেক প্রোটেস্ট হচ্ছিল। তো ওখানে একটা সার্টেন ভিআইপি ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পর যে প্রোটেস্ট হচ্ছে ওই প্রোটেস্টে উনি রং সাইড দিয়ে গেছিল। মানে এই রোডস অ্যান্ড সেফটি মানে রোডস অ্যান্ড হাইওয়ে সেফটি ইস্যুতেও একজন রং সাইড দিয়ে যাইতেছে, মানে টু অ্যাড্রেস দিস ইস্যু। তো ওখান থেকে আর কি আমার ফার্স্ট লাইনটা মাথায় আসছে। তারপর ওখান থেকে আই সেড আমাদের দেশে তো একটু মানে একটা ভিআইপি কালচার আছে, উইচ
সবার লাইফে নিশ্চয়ই অনেকভাবে এফেক্ট করছে। আমি সবাই এখানে আই এম শিওর এখানে এভরিবডি ইন দ্য অডিয়েন্স আমরা একবার না একবার এই ভিআইপি কালচারটার জন্য আমাদের লাইফ ওয়াজ হ্যাঁ মানে it's very true. আমরা মানে 2 ঘন্টা 3 ঘন্টা বসে আছি সিগন্যালে একটা ভিআইপি মুভমেন্ট হচ্ছে। আমি সব ভিআইপি থেকে গালি দিচ্ছি না, ওর বলতেছি না যে ভাই থামান। অনেক ইম্পর্টেন্ট ফিগার্সও আছে আমাদের যাদের অনেক কিছু করতে হয়, কিন্তু অনেক লেমও আছে, লেম ভিআইপিসও আউট দেয়ার যারা নিজেদেরকে বেশি মনে করে। ওরা মনে করে ওরা চিনোস আমি কে, ওই ব্যাপারটা যখন চলে আসে তখনই মনে হয় যে ভাই আপনি আমার চিন্তা লাগবে না, আপনারা ভাই মাফ চাই, আমি আমার মতো যাই, আপনি আপনার মতো যান, এটাই। সো ওখান থেকে আর কি দ্য কনসেপ্ট অ্যান্ড ইটস টু সাইডস রাইট। গানটা যদি এখানে কেউ শুনে থাকে, ভার্সগুলো যেরকম ফ্রম আ ভিআইপি পার্সপেক্টিভ, আর কোরাসে গিয়ে জনগণ যে আমার জায়গা কোথায়, তোমার জন্য আমার সবসময় সরে যেতে হয়, মানে এরকম একটা ব্যাপার। So that's what it's all about. But this is the standout track for sure. And পুরো অ্যালবামটার কনসেপ্ট is not revolving around or VIP. Right. একটা গান একরকম, একটা গান এক এক রকম। and এবার লিরিক্স ওয়াইজ আরো পার্সোনাল, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স over the last 8 years, whatever I've felt emotionally, মানে যতটুকু কানেক্ট করতে পারছি আমার, মানে ইউনো ফ্রম ইনসাইড লিরিক্যালি। কোভিডের টাইমে 2 দিন পর একটা গান পাঠাতো। কোভিডের টাইমে একটা মানে স্টুডিওতে ঢুকে লক করে নিজেকে মানে গানটান মানে ডেমো বানাইতাম, আর যা জ্বালাইছি ভাই এদেরকে আমি, যে তো সেটা কেমন লাগতেছে, এটা কেমন, ওটা কেমন, আর সবার দেখি আমি ওরা থামস আপ দেয় অথবা জোস আর দি গেটিং, মানে ওরা কি জাস্ট আমাকে অ্যাভয়েড করার জন্য যে বলছে হ্যাঁ ভাই ভালো হয়েছে তুই কর ভাই। এইটা ছিল নাকি অ্যাকচুয়ালি দে লাভড ইট, বাট পরে জানতে পারছি দে লাভড ইট। সো ওইটাই, বাট ইট ওয়াজ আ ক্রেজি রাইড, ক্রেজি রাইড। Such a wonderful story out there, and thank you for doing what you do. Thank you. রাতুল ভাই কাছে যাবো, because you are one of the oldest members of the band, ব্যান্ডের গার্জিয়ান, আপনি অভিভাবক, প্রিয় অভিভাবক ব্যান্ডের জন্য। সো রাতুল ভাইকে আমি জিজ্ঞেস করবো যে সিন্স ইজ দ্য 4th অ্যালবাম, এবং সবসময় প্রত্যেকটা ব্যান্ডের যেটা হয় যে ফ্যানসদের একটা এক্সপেকটেশন থাকে যে এইরকম হবে বা ওইরকম হবে। বেশিরভাগ টাইমে যেটা হয় যে ফ্যানরা বলে যে আস্তে আস্তে সাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, নেমেসিসের মতো নাই। সো এই অ্যালবামটা লঞ্চ করার আগে হোয়াট সর্ট অফ থটস ওয়ার গোয়িং অন ইনসাইড দ্য ব্যান্ড, অ্যান্ড লঞ্চ হওয়ার পরে ফার্স্ট রিঅ্যাকশন যে কি পাচ্ছেন? মানে লঞ্চ হওয়ার আগে তো আমাদের এই 8 বছরের ইটাই ছিল যে আমরা প্রোডাকশন ওয়াইজ এটাকে ইভলভ করাবো অনেকখানি। এটার পিছনে আমাদের গেছে, সাউন্ডের পিছনে, যে এটার সাউন্ডটা একটু এরকম করি, নট জেনারিক কিছু থাকবে এই সেই, এবং তো নানা ধরনের আইডিয়াস ওইসব হয়েছে, ইনকর্পোরেট করা হয়েছে। অ্যান্ড অ্যালবাম রিলিজের পর তো মানে ইট ওয়ার্কড আউট। অ্যাবসলিউটলি। হ্যাঁ, আজকাল তো মানে অ্যালবামও বের হয় না, অ্যালবামও বের হয় না। সো অ্যালবাম বের করাটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, কারণ we live in a singles era. মিউজিক ভিডিও বের করলে ব্যাপারটা আরো অ্যাটেনশন পায়, এটা ওটা। বাট আমাদের সবসময় মানে অ্যাজ আ ব্যান্ড আর্টিস্ট হিসাবে আমাদের ইচ্ছা থাকে সবসময় অ্যালবাম করবো। অ্যালবাম না হলে অ্যালবামের একটা মজা, কমপ্লিশনের ব্যাপারটা একটা মজা আছে। অ্যান্ড এটাও মজা পাই যে আমাদের এই অ্যালবামটা রিলিজ হওয়ার পর আমাদের ফ্যান্সরা, লিসনার্সরা যারা শুনতেছে, এক একজনের এক একটা গান ফেভারিট। সো এটাও ভালো লাগে। এক্স্যাক্টলি। ওকে, মানে অফকোর্স দিস ওয়াজন্ট ডিজাইনড অর প্ল্যান যে সব দিব। আমার জীবনে এভাবে মানে ব্যাপারটা ওইভাবে দেখি না জীবনে, যে যখন একটা গান করি অথবা কিছু যে আমাদের একটা হিট বানাইতে হবে, অথবা একটা দেশের গান, একটা ভালোবাসার গান, ওভাবে আর কি গান করি না আর কি। যেটা আসছে ন্যাচারালি ওটাই করছি। অ্যান্ড থ্যাঙ্কফুলি টাচউড এখনো মানে রেসপন্স খুব ভালো, অ্যান্ড সবাই অনেক কিছু ভালো ভালো জিনিস কমেন্ট করতেছে আমাদের চ্যানেলগুলোতে। রাইট। And that feels good. Absolutely. And thanks to the listeners, যাদের অনেক পেশেন্স, 8 বছর পর অ্যালবাম বেরিয়েছে, but they're still there with us, so it means a lot. And I'm sure যে কনসার্ট গুলাতে we can't wait to listen to the tracks being performed live. But আমরা আজকে যেটা করব, you guys are going to be like one of the first ones যারা আসলে live VIP experience করতে পারবা. So we're going to have an acoustic performance from Nemesis right now. ছোট্ট একটা portion from any of the songs of VIP right now, live in front of you guys. How about that? Jora ekta tali dao. So, let's bring in guitars. Amra ektai guitar ache. Yes, ekটু নিয়ে আসি গিটারটা, and let's do the setup. Amra ছোট্ট একটু একটা portion from VIP. We're going to experience the magic. So আমরা যে গানটা করব, right,
it's the third track from the album. আমার খুব personally, it's a favorite song of mine. And the song is called Ghoom. Ghoom. So একটু শুনে দেখেন সবাই. Let's do this. So we are going to listen to a track from the new album VIP, just a very small portion of it, but this is probably one of the first time an audience is getting to experience the magic of this new album from Nemesis. So are you guys excited? And if you are, jore ekta tali dao shobai. Let's do this. Thank you. সময়ের প্রান্তে আমি দাঁড়িয়ে তোমার অনুসরণে চলো ওপারে ঘুমের দেশে ডুব দিয়ে থাকি লুকিয়ে ঘুম যদি একবার ভাঙে আমি ফিরে আসি এপারে অবসতার মাঝে এই অবসতা আর নিতে পারছি না তুমি আমায় ছেড়ে দাও চলে যাই দূরে কোথাও ঘুমের দেশে ডুব দিয়ে থাকি লুকিয়ে ঘুম যদি একবার ভাঙে আমি ফিরে আসি এপারে ঘুমের দেশে ডুব দিয়ে থাকি লুকিয়ে ঘুম যদি আর না ভাঙে আমি ফিরে যাই ও পারে অবশেষে Thank you, guys. Thank you so much. And this has to be like some of the most magical moments of our lives, especially jara live আজকে এখানে আছো in the set of What a Show, because like this song will probably be performed like hundreds of times in different concerts. But তুমি সব সময় বলতে পারবা যে তুমি সবার আগে শুনছিলা একটা acoustic version শুনছিলা and like live শুনছিলা with Nemesis like right in front of your eyes. So আবার জোরে একটা তালি চাই Thank you, guys. Thank you so much. Thank you. আমার এই গানটা নিয়ে খুব স্পেশাল একটা মেমোরি আছে সো লাস্ট ইয়ার উই ওয়েন্ট টু অস্ট্রেলিয়া যেটা ওয়াজ নেমেসিসের ফার্স্ট এভার ইন্টারন্যাশনাল ট্যুর আমার জীবনের প্রথম আমাদের সবার সো এমনিতেই ব্যাপারটা খুবই স্পেশাল যে ধরো অস্ট্রেলিয়ার মতন একটা দেশ দ্যাট টু ইউনো প্লেসেস লাইক ট্যাসমেনিয়া যেখানে মানে আমরা উই বেয়ারলি ফাউন্ড বাঙালি পিপল দেয়ার ওখানে 100 জনের মতন আছে আমাদের ট্যাসমেনিয়াতে আমাদের শো ওয়াও ইনসেইন মানে একে তো হইতেছে গিয়ে নাইমা কিছুক্ষণ পর পর নিজেরা চিমটি মারতেছে ওই যে মাইনাপু আছে মাইনাপু আমাকে কিছুক্ষণ পর পর বলতেছে যে আমরা কই আসছি আমরা কি করতে আসছি এখানে ক্যান ইউ বিলিভ দিস and Ghoom was the song that stuck in our somehow some way made it to the set list for that show for those 3 shows and
Honey, every time I listen to the song, honestly, it takes me back to That's such a particularly wonderful Tasmania. memory. That's such a wonderful memory. It's amazing. So glad the song is out now. And I'm sure যে মানে আমরা যখন আসলে এই ফাজের চোখে মুখে এক্সাইটমেন্টটা দেখি মানে Nemesis is a band which has been creating like rock stars in Bangladeshi music scene for decades now. And I'm sure Afaz is going to be like one of those people যে আসলে insanely talented. And ওর চোখে মুখের এক্সাইটমেন্টটা দেখে আসলে বোঝা যায় যে how Nemesis is right now and কত সুন্দর একটা এনভায়রনমেন্ট আসলে the band is making progress. আরে না ওর আরেকটা রক ব্যান্ড আছে Well, এটা তো থাকতেই হয় এখন আসলে exactly. নালে একটা ব্যান্ড দিয়ে আসলে পোষায় না পোষায় না But speaking of thank you No, thanks of for course, joining us man. thank you Thanks for having me, man. a wonderful time ভাই ডিও ভাই you have been with the band for years and আপনার আসলে অনেক অনেক memories and you're someone যার voice on social media echoes a lot. আপনি অনেক যখন বলেন তখন খুব সুন্দর বলেন খুব ভালো বলেন না, ও অনেক সুন্দর লেখে তাই না? অনেক আসলে খুব সুন্দরভাবে আসলে ভাই এক্সপ্রেস করে হিজ ফিলিংস এন্ড হিজ ইমোশনস এন্ড হিজ ওপিনিয়ন্স সো আমি আপনার কাছে যে কোয়েশ্চেনটা করবো প্রবলি একটু ট্রিকি বাট হাউ ডু ইউ সি নেমেসিস ইন দি ওভারঅল মিউজিক সিন অফ বাংলাদেশ কেন নেমেসিস ইম্পর্টেন্ট অ্যান্ড কেন আসলে নেমেসিস হ্যাজ লেফট ইটস মার্ক ইন দি এন্টায়ার ইন্ডাস্ট্রি আপনার চোখে অ্যাজ যদি আউটসাইড পার্সপেক্টিভ থেকে বলতে হয় I've been trying to figure it out যে আমরা যখন শুরু করছি যে মানে আমরা স্কুল থেকে মানে আমাদের ফ্রেন্ডের জন্য গান বানাচ্ছি মানে যে টাইপের গান আমরা শুনতেছিলাম না কোথাও সো ওই টাইপের গান আমরা করা শুরু করছি অ্যান্ড কোথাও গিয়ে মানুষের মানে ভালো লাগা শুরু করছে অ্যান্ড উই স্টার্ট মানে উই নেভার কখনো না এই চিন্তা করি না যে মানে মানুষের জন্য গান বানাতে হবে যে আচ্ছা মানুষ এটা খাবে তো আমরা যেটাই আমরা ওটাই করে গেছি অ্যান্ড somehow we are here And so I think অনেক লাকি thanks to the audience যে আমাদের গান accept করে নিছে যে আমি এখনো বিশ্বাস করতে পারি না যে মানে এখানে এতজন মানুষ আছে মানে চিনিও না কিন্তু সবাই মানে অনেকজন সবাই আমাদের নাম শুনছে বা গান শুনছে and it's such a honor কিন্তু হ্যাঁ এখানে যে একটা ইনভিজিবল কানেকশন আছে রাইট absolutely যে আমাদের সাথে উইথ আমাদের লিসেনার্স সো দ্যাটস ভেরি স্পেশাল so বেসিক্যালি ওদের ব্লেসিংটা হ্যাঁ এক্স্যাক্টলি উই আর ব্লেসড আমি সবসময় বলি সবাই we are blessed. উই আর সো লাকি আমরা অনেক লাকি অনেক ব্লেসড যে আমাদের গান মানুষ শুনে ওরাও রিলেট করে আর আমি অনেক অনেক মেসেজেস পাই যে ভাইয়া এই গানটা আমাকে আমার ডিফিকাল্ট টাইমে অনেক হেল্প করছে অ্যান্ড দ্যাট রিয়েলি মানে মেক্স মি ফিল মানে রিয়েলি ব্লেসড অ্যান্ড অনেক ইমোশনাল হয়ে যায় And this is actually very true. আমার কাছে মনে হয় যে মানে Nemesis deserves a lot of appreciation for creating songs like that. Nemesis এর একটা অনেক স্পেশাল পার্ট টু মি ইজ দ্য লাইভ পারফরমেন্সেস রাইট মানে অনেক ব্যান্ডই পারফর্ম করে বাট নেমেসিস যখন পারফর্ম করে স্টার্টিং ফ্রম দ্য কোঅর্ডিনেশন বিটুইন অল দ্য মিউজিশিয়ানস টু দ্য ভিজুয়ালস যেটা আসলে পিছনে এলইডি থাকে সবকিছু একদম মাপা একটা সিঙ্কের মধ্যে থাকে ইট বিকামস এন এক্সপিরিয়েন্স ফর অল অফ আস টু এনজয় সো চারজনের কাছে জানতে যাবো ইয়োর ফেভারিট মেমরি অফ লাইক ইউনো লাইভ শো উইথ নেমেসিস যেটা খুব মানে মনে আছে সামথিং ভেরি ইন্টারেস্টিং দ্যাট হ্যাপেন অর সামথিং যেটা অনেক কঠিন ছিল এজ আ চ্যালেঞ্জ আমাদের রাও ক্লাবের শুটটা ছিল ইন্টারেস্টিং আমাদের একটা রাওয়া ক্লাবের শো অনেক আর্লি ডেজ মানে আমরা জাস্ট শুরু করছি তখন আমাদের অরিজিনাল গানও তো ছিল না মানে অবচেতন বের হয় নাই তখন অথবা কিছু রাওয়া ক্লাবের শো ওপেন এয়ার ফার্স্ট আমাদের আমরা গেছি ফিলিং ভেরি কনফিডেন্ট আমরা প্র্যাকটিস করে গেলাম গিয়ে পারফর্ম করা শুরু করছি ব্রো আমরা সবাই সবকিছু ভুলে গেছি সব অ্যান্ড মাঝখানে আবার গান মানে একটা গান পারফর্ম করতেছি ওটা মাঝখানে আবার আজান সো তখন তো আমরা ইয়াং সো থামাই দিচ্ছি তারপর আবার কিভাবে শুরু করব যেখানে থামাইছি ওখান থেকে আবার শুরু করছি সো অল দিস ফানি থিংস হ্যাপেন তারপর মানে আমাদের ড্রামার তখন ছিল ইয়াওয়ার ও দেখি গান বাজাইতেছে মানে একটা গান বাজাচ্ছে ক্রেজি ট্রেন আমরা খুব ফিলিং ভেরি গুড অ্যাবাউট আওয়ারসেলভস আমরা এই চ্যালেঞ্জটা নিচ্ছি খামাখা হঠাৎ দেখি যাওয়ার মানে ড্রামস বন্ধ হয়ে গেছে ঘুরে তাকাই দেখি যাওয়ার বলতেছে কি দোস্ত আমি আর বাজাবো না ওর হাতে স্টিক্স এরকম করতেছে
আমি আর বাজাবো না দোস্ত, আমি জায়গা। আমি কি করতেছস? আমি তো প্যানিক, এদিক দিয়ে দেখি রাতুলের দিকে তাকাইছি, রাজ বাজাইতেছে, ও থামবে না, হাসাহাসি শুরু করছে। ওর পাশে আমাদের তখন নন্দিত ছিল, ও দেখি হাসতেছে, দুজন মিলে হাসতেছে। তো খালি মাহের তখন গিটারটা বাজাই যাচ্ছে, ওর সোলোটা তখন আসবে, ও সোলোটা বাজাই গেছে। বেস নাই, রিদম গিটারস নাই, ড্রামস নাই, কিন্তু উনি ওনার সোলোটা মারছে। গিটার আছে খালি, উনি ওনার সোলোটা মারবেই, বিকজ হি ডিজার্ভড ইট। ও এত সুন্দরভাবে গানটা উঠাইছিল, হি প্লেড দ্য সোলো। আর আমি সিরিয়াসলি স্টেজে আমি সিনেমা করতেছি, ঘুরতেছে, কি করবে? এই যে শেষ আমাদের মিউজিক্যাল, মানে মিউজিক ক্যারিয়ার শেষ, মিউজিক ক্যারিয়ার শেষ। আই সোয়ার আই জাস্ট ডিড দিস থ্রু আউট, আই এম লাইক ডান। আর দিস ওয়াজ দোজ কখন 99 থ্যাংক গড সোশ্যাল মিডিয়া ছিল না, থ্যাংক গড সোশ্যাল মিডিয়া ছিল না ভাই, নালে আমরা এখানে থাকতাম না আজকে। বাট দ্যাট ওয়াজ আ ক্রেজি মেমোরেবল শো ফর আস, ফর শিওর, for all the wrong reasons. আমার জন্য যখন শুরু করছি, মানে ইট ওয়াজ অলওয়েজ এ ড্রিম যে মানে সব বড় শো গুলো আর্মি স্টেডিয়ামে হয়। হ্যাঁ, তো আমাদের আর্মি সবার মানে একটা ব্যান্ডের, মানে যেদিন আমরা করতে পারবো, মানে সামনে আমাদের 100 জন মানুষ আর্মি স্টেডিয়ামে, ঠিক আছে, যে 100 জন মানুষ, তখনও আমরা জুনিয়র ব্যান্ড আর কি। বাট আমাদের ফুর্তি আর কই যায়, মানে যে আর্মি স্টেডিয়াম, মানে উই হ্যাভ মেড ইট। এক্স্যাক্টলি, আর্মি স্টেডিয়ামে 100 জন থাকুক, 5 জন থাকুক, 50,000 থাকুক, অসুবিধা নাই, আর্মি স্টেডিয়ামে অ্যাক্সেস পাইছি, বাজাইছি ওখানে। বাট টু দ্যাট ডে, টু দ্য প্রেজেন্ট, যখন আসলে আর্মি স্টেডিয়ামে সব মানুষের মুখে আসলে নেমেসিসের চ্যান থাকে, আই মিন what a journey. And রাতুল ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে আপনার লাইক when you feel like goosebumps বা এরকম থাকে না যে আরে মামা নেমেসিস, do you ever feel like I'm so cool, like I'm নেমেসিসের জন্য গিটার বাজাই, and like with the hairstyle and everything, I'm so cool, এরকম কি কোনো একটা ফিলিং আছে ভাই? আসলে আপনাকে, মানে আমার সবসময় মনে হয় যে রাতুল ভাই যে ড্যাশিং, তো উনি আসলে গিটারটা বাজাই কখন, আর অডিয়েন্সের মানে এত স্টেয়ার্স, আমি কথা বলে ভুলে যাই, তাই না? মুডে বসে আছি, মাথার মধ্যে জোক চলতেছে, কিন্তু ইফাজ লুকস লাইক সামওয়ান যে সবসময় মানে খুব ভাব নিয়ে বাজায় ভাই, লাইক মানে যতটুকুই মানে বাজাচ্ছে যে ওটা ফিল করে মানুষকে, এটা কিন্তু আমি বাজাচ্ছি, মানে এটা কিন্তু আমার গিটার থেকে আসছে। রাফসান অন্য দিক দিয়ে হিজ আমাদের পুরো ব্যাকবোন, রাইট, পুরো জিনিসটা হচ্ছে, মানে হিজ এ সায়েন্টিস্ট, ও আমাদের সায়েন্টিস্ট, এন্ড হিজ লাইক, ও একটা নোট ভুল করলে ওর নাকি ঘুম হয় না ওই দিন। He's like that. He's a perfectionist. Nice. And we are so blessed to have him. And we are blessed to have the whole band with us. So thank you so much for that. But আমাদের একদম দুই পাশে দুইজনকে আরেকটা জায়গায় সবসময় দেখা যায়, পার্টিকুলারলি একটা অকেশনে। আমরা যদি পরের স্টাইলে চলে যাই, আরে এই তো so every পয়লা বৈশাখ মানে একটা, এটাতে ডিও নাই কিন্তু we started off কিছু করি for the, বাট মানে এই চিন্তা ভাবনাটা আসলে কি ছিল? So it was during COVID, right? যে কোভিডে সবার একটা টাফ টাইম গেছে, right? and আমরা অনেক লাকি ছিলাম in the sense যে আমরা we happen to live in the same apartment. তখন ডিওরা ছিল, আমাদের ক্লোজেস্ট ফ্রেন্ডসরাও আশেপাশে ছিল। সো আমরা চিন্তা করছি যে পয়লা বৈশাখ একটা টাইম অফ joy, festival, and I also have to thank Mahareen, my partner. ও বলছে চলো আমরা এরকম কিছু করি, বিকজ জাস্ট থিঙ্ক অ্যাবাউট যারা ফ্যামিলিজ, যারা একদম বাসায় একলা, ওদের জন্য এটলিস্ট এটা একটা কিছু একটা ওটা হবে যে ব্রেক ফ্রম দিস হোল আনসার্টেনটি, কি যে মানে কোভিডের সময় তো কেউ কিছু জানতো না কি হবে। সো আমার লেটস ট্রাই টু ডু সামথিং ফর জাস্ট পিপল, জাস্ট জেনারেল পিপল আউট দেয়ার, যারা বাসায় বসে ইদার ফেসবুকে ব্যাপারটা এক্সপিরিয়েন্স করবে, আর যদি একটু আমরা ওদেরকে জয় দিতে পারি, মানে একটু লাভ শেয়ারটা, মানে লাভটা শেয়ার করতে পারি, ওইভাবে শুরু হয়েছে। And it caught up, মানে মানুষজন অনেক সুন্দর সুন্দর অ্যাকচুয়ালি মানে ওই প্রতিবার যখন আসলে এই ভিডিওটা আসে, মানে ইট স্প্রেডস দ্যাট ফেস্টিভিটি, যেটা আসলে এটা পুরো ফ্যামিলির জন্য একটা ফেস্টিভ্যাল, এটা পুরো বাংলাদেশের জন্য একটা ফেস্টিভ্যাল। এন্ড আই থিংক দ্যাটস এ বিউটিফুল জেস্টার, যখন একটা মানে ফ্যামিলিতে এতগুলো মিউজিশিয়ান থাকে, এন্ড এখানে আসলে জোয়াদ ভাই থেকে বাকি সবাই অনেক ভালো গান গায়, অনেক ভালো পারফর্ম করে, 100%, খুবই ক্লিয়ারলি ভিজিবল। বা জোয়াদ ভাইয়ের সাথে ওয়াটারশোর আরেকটা স্পেশাল কানেকশন আছে, সেটা হচ্ছে আমরা সবসময় যেটা বলি যে আমাদের পার্টনার স্কিটো সাপোর্টস দ্য হোল শো। সো তোমরা যারা এখনো স্কিটো চেক আউট করো নাই, জাস্ট অ্যাপে গিয়ে দেখো হাউ
Skido created this amazing universe for you. তো স্কিডোর জন্য কিন্তু জোয়াদ ভাই খুব সুন্দর একটা ট্র্যাক ক্রাফট করছিলেন, and Skido was so proud of it. I just sang it. Yeah. So and they were always like যে জোয়াদ ভাই কবে আসবে শোতে, তো তখন আসলে it will be a special moment for Wara show, for me, for Skido. They always told me. Oh wow. And এর পরের স্লাইডটা আনার আগে আমি একটা স্টোরি তোমার সাথে শেয়ার করবো, যে দিস ইজ অ্যাকচুয়ালি নট দ্য ফার্স্ট টাইম যখন জোয়াদ ভাইকে আমরা ওয়াটার শোতে আনার চেষ্টা করছি। এর আগে অনেকবার আমি কথা বলছি, অলমোস্ট হয়ে যাচ্ছে। And last যে স্টোরিটা হয়েছিল, that's actually something really special as a story to me, but also really inspiring. So জোহাদ ভাইয়ের শোতে আসার কথা, শোয়ের ঠিক আগের দিন রাতেবেলা জোহাদ ভাই আমাকে একটা নিউজ জানায়, and নিউজটা ছিল এক্সট্রিমলি লাইক হার্ট ব্রেকিং অ্যান্ড খুবই কঠিন একটা নিউজ টু গ্রাস্প ফর মি, বাট ওই টাইমে খুব বেশি মানুষ আসলে নিউজ সম্পর্কে জানতো না। বাট আই ওয়াজ ফিলিং এক্সট্রিমলি, মানে প্রথমত তো শোয়ের কথা তখন বাদই দিছি, বাট আই ওয়াজ ফিলিং এক্সট্রিমলি লাইক আই ওয়াজ ফিলিং ফর দিস ম্যান, যে আসলে মানে হঠাৎ করে যখন তোমার লাইফের কোনো একটা স্টর্ম আসে, অ্যান্ড প্রবাবলি ইউ কান্ট ইভেন let people know about this. You can't even if people want, ওরা চাইলেও তোমার এই ঝড়ের মধ্যে আসলে তোমাকে সঙ্গ দিতে পারবে না। Only people who will go through this storm is probably going to be you and the person involved. So নিউজটা অনেকদিন আসলে মানে জোয়াদ ভাই ওনার মতো করে রিল করছেন, I knew about it, মাঝে মধ্যে কথা বলতাম ভাইয়ের সাথে, but finally যেটা দেখে আসলে we all were really inspired. If we now bring it onto the slide, যে যখন জোয়াদ ভাই let us know about it in the most positive way. যে it was not just a battle, but it was a battle won and a victory with spirit. Yeah. And আজকে we are so lucky that we also have Marin Apu here. So সবাই জোরে একটা তালি দাও for Apu. মানে আমি যতদিনই জোয়াদ ভাইকে দেখছি বেশিরভাগ টাইমে I have seen Apu being there with the band, supporting him, and এইরকম একটা মানে ডিফিকাল্টি যখন লাইফে আসে, particularly for a musician, it's difficult to do anything, to perform, to go anywhere, to be anything. তার মধ্যে আসলে recovering through a journey like this and bringing out an album, and now when we see the two of you together, I feel like both of you are like absolute champions. আমরা সবাই জোরে একটা দাঁড়িয়ে That's the word. And মানে আমার জন্য পুরো জিনিসটা এত কোইন্সিডেন্টাল ছিল যে বাংলাদেশে আসলে when it comes to cancer and particularly breast cancer, পুরো ঘটনাটাই অনেক ডিফিকাল্ট হয়ে যায় বা অনেক কমব্যাটটা অনেক কঠিন হয়ে যায় আমাদের জন্য, বিকজ there is just a lack of awareness. এটা এমন কঠিন একটা ক্যান্সার যেটা আসলে কঠিন এই কারণেই বিকজ তুমি বুঝতে পারবে না। অন্যান্য যে কোনো ডিজিজের ক্ষেত্রে, রোগের ক্ষেত্রে আমরা অনেক সিমটমস পাই, আমরা অনেক তাড়াতাড়ি বুঝতে পারি, বাট দিস পার্টিকুলার চ্যালেঞ্জ ইজ সামথিং যেটা আসলে আমরা বুঝার আগেই অনেকটুকু আগায় যায়, অ্যান্ড দেন বাই দ্য টাইম ওয়েন উই গেট টু নো দের ইজ সামটাইমস ভেরি লিটল টু do about it. Right. So আমরা এই পার্টিকুলার মোমেন্টের থ্রুতে I want to push this message with Nemesis, with everyone on the show, যে breast cancer is something যেটা আসলে খুবই easily overcome করা যায় if we encourage the women around us to go for screening. Exactly. একটা বয়সের পর থেকে আসলে it's always recommended যে আমাদের আশেপাশে আমাদের পার্টনার্স, আমাদের মা, আমাদের বোন, they should always go for screening. If you feel any sort of discomfort, you should always just go for that screening, because early screening এর মতো আর অন্য কোনো কিছুই মানে এটাকে হেল্প করতে পারে না to this case. But right now আমি আবারও সবাইকে রিকোয়েস্ট করবো to join hands with me to give a huge round of applause to our champion Marin Apu. I mean, the way you overcame through this, honestly, জোয়াদ ভাইয়ের সাথে যেদিন আমার এটা নিয়ে কথা হয়, এই শোটা স্কেডিউল করার পর যখন এটা হয় নাই, তার 2-3 দিন পরেই হঠাৎ করে আমার আরেকটা টাস্ক আসে টু হোস্ট আ পডকাস্ট অন ব্রেস্ট ক্যান্সার, অ্যান্ড আমার কাছে মনে হচ্ছিল যে এভরিথিং ইজ জাস্ট কানেক্টেড, অ্যান্ড ওই পডকাস্টের থ্রু আ ম্যাটার অফ লাইক 7-8 episodes, which was done by Fresh Ononna. So it's a brand that has been working on this sector for a long time. So আমি যখন ওই এপিসোডগুলো গো থ্রু করছিলাম, I talked to survivors, I talked to caregivers, I talked to patients, I talked to doctors. মানে তারা যখন ডেসক্রাইব করছিল যে হাউ ডিফিকাল্ট ইট ইজ, হাউ পেইনফুল ইট ক্যান গেট, আমরা যখন কেমোথেরাপি নিয়ে কথা বলি, এটা আসলে কতটা কঠিন, এটা যে এক্সপিরিয়েন্স না করছে সে ছাড়া অন্য কেউ জানে না, অ্যান্ড যারা একদম তার কাছে থাকে তারা ছাড়া অন্য কেউ ফিল করতে পারবে না। টু নো যে এরকম একটা জার্নি
Zohad bhai has gone through as a caregiver, obviously, because the champion was Mahin Apu, and then ওই জার্নিটাকে সাথে নিয়ে পুরো ব্যান্ডকে সাথে নিয়ে আবার একটা অ্যালবাম রিলিজ করা, I feel like this should increase all of our respect for Nemesis, for Zohad bhai, for the entire team. So thank you so much, Zohad bhai, for being you. Thank you so much, Apu, for being you. But if you have any words to reflect on this, বা I mean, because আমার কাছে মনে হয় যে পেশেন্টটার সাথে সাথে আসলে কেয়ার গিভারের রোলটা এখানে অনেক ইম্পর্টেন্ট থাকে. That is what I've learned, and what would be your message? আমি এটা বারবার বলে আসছি যে মাহরিন, what you're saying, champion 100%, কারণ ওর মানে অ্যাটিটিউডটা ছিল যে আমি এটা ইউনো I'll get through this, আমি এটা পারবো, সব ধরনের সব কিছু মানে যেই ট্রিটমেন্টই হোক, যেটাই হোয়াট এভার নিডস টু বি ডান, I'll get it done, you know, whatever. So ওর ওই অ্যাটিটিউড, ওই পজিটিভ অ্যাটিটিউডটা দেখে আমার কেয়ার গিভার হিসাবে মানে আমার টাস্কটা, আমার কাজটা অনেক ইজি হয়ে অনেক দোস্ত ওয়েটটা একদম ইজি হয়ে গেছে মানে. সো আই owe it to Mahreen মানে for that amazing মানে, and she is so inspirational মানে আমি ওকে ওর এই জার্নিটা দেখে আম লাইক কিসের কি আমার কিছুই হয় মানে, you know, I can't be sulking on stupid matters. What she has been through, she has taught me a lot in life মানে, and thank you. And এটাই মানে it's just amazing. And এই যে you were saying যে ডিটেক্ট করা যায় না, আমি সব সময় মানে you know grateful যে ডিটেক্ট করা গিয়েছিল, and then the fact that we took steps and took the right steps. So I'm always counting my you know lucky stars. And absolutely, and such an inspiring story. And আমার কাছে মনে হয় যে একটা ব্যান্ড বা একটা মিউজিশিয়ান যখন তার পার্সোনাল লাইফের ভ্যালুজ এন্ড ইন্সপিরেশন গুলাকে তার আর্ট ফর্মের থ্রুতে স্প্রেড করতে পারে, দ্যাট ইজ এক্স্যাক্টলি when art gets its true purpose. So thank you so much, Zohad bhai. Thank you so much, Nemesis. Thank you. And thank you, Mahreen Apu. আমরা আমাদের এপিসোডটা শেষ করবো on a lighter note with a game segment that we're going to play with Nemesis called চেনা গান অচেনা গায়ক. So ladies and gentlemen, we're going to play চেনা গান and অচেনা গায়ক with Nemesis. এবং এই গেমে আমরা যেটা করি সেটা হচ্ছে রেগুলার গানগুলোকে একটু ইরেগুলার একটা টুইস্ট দিয়ে দিই. ফর এক্সাম্পল, the first song or the first task for the band right now is going to be, আমরা ফার্স্ট গানের নামটা রিভিল করি, অবচেতন. ইয়েস, তোমরা অবচেতন শুনতে পারবা, বাট জোয়াদ ভাইয়ের ভয়েসে না. কার ভয়েস আমরা শুনতে যাচ্ছি অবচেতন? 3, 2, 1. তাসান! যদি অবচেতন গানটা আল্লাহ তাসান, যদি তাসান ভাইয়ের মতো করে আমরা শুনতে পারতাম. আচ্ছা, এখানে আই হ্যাভ টু মেনশন, সিন্স তাসান মানে আমাদের রাফসান এসআরকে, আই হ্যাভ টু সে আমাদের না আমি মানে এসআরকে, আই উইশ হি ওয়াজ হিয়ার. ফোন করে শুনতে পারতাম ওর ইম্পারসনেশন মানে ওর কপিং অফ তাসান. তুই চোখ বন্ধ করলে বুঝবি না যেটা তাসান না. আই উইশ হি ওয়াজ হিয়ার, বাট আই হ্যাভ টু বি মানে এখন আমার এটা করতে হবে, করলাম তাহলে. বাট ভাই না পারলে মাফ করে দিন সবাই. অলসো তাসান ভাই হিউজ ফ্যান, সো আমরা জাস্ট ইউ নো আই মিন আপনাকে এখানে ইন্সপিরেট নিয়ে জাস্ট লাইট হার্টেড, একদম ফান, আর কিছু না. হচ্ছে নাই না আমি হতাশা. ভালোই হচ্ছে, ভালোই হচ্ছে. যাচ্ছি একা কোনো অজানায়, পেছনে ফেলে সব স্মৃতিগুলো আমি অজানায়. ভাবনাগুলো আজ মায়াময়, কল্পনাতে যেন থমকে রয়, চেতনা মোর বিষণ্ণ
তাই একাকী যেন কষ্ট পায় আধারে যেন অশরীরী হাত বাড়িয়ে তাকে আমায় ছুটেছি আজ আমি অজানায় কল্পনাটা যেন থমকে রয় ছুটেছি ছেড়ে দিলাম তখন ভাই All right, next task on screen. And the song is going to be Kove, but not in the voice of Nemesis. The voice is going to be Rama! Oh, bro, এটা impossible. এটা পারবো না আমি পারবো না কে এখানে কেউ পারবে ভাই এখানে কেউ আছে রাফার ওই বেসিস্ট ওই যে ওই ভাই সামি আসো let's give it a shot. দেখি হয় গিটার কত কথা জুড়ে ছিল এই পথে তবে এত কথা দিয়ে কি হবে যদি নাই দেখি এই পথ চলে যদি নাই থাকি তোমারই হয়ে আকাশ পাঠাবো আমি আকাশ পাঠাবো ভাই হইতেছে নাকি যাই That's it bro, that's it. I love you Rafa. আরে so good. আচ্ছা আমরা একটা গোপন সূত্রে জানতে পারছি যে ইফাজের এই ট্যালেন্টটা অনেক ভালো আছে ও ইফাজ যখন গান গায় হি ক্যান কপি এনি আর্টিস্ট ইন দ্য ইউনিভার্স Really? না এটা তুই কেমনে জানলি? ভাই আপনি তোমাকে বলেন নাই এটা কোচি করবে ভাই ইফাজের গলায় আপনি কার গান সবচেয়ে বেশি মানে শুনতে চাইবেন বা ভালো লাগবে অনেক জালালি সেট এটা কি ভাই আমি তো এটা জীবনও করি নাই বললাম কি বললেন আসলে ব্ল্যাক জ্যাং ইফাজ ইওর না, টাস্ক আমি ইজ তো- সিম্পল তুমি যে কোনো একটা গানকে যে কোনো একটা আলাদা আর্টিস্টের মতো করে গাইতে হবে এখন ইটস ইওর ভাই তুই তো চয়েস স্পটে ফেলাই দিলি এটা তো একদম স্পটে ভালো হ্যাঁ, মানে এটা কোন আর্টিস্ট ইফাজ ইউ হ্যাভ 10 তুমি তো অনেক সেকেন্ডস করো এগুলা, করো, 10 করো। কোন 9 8 7 আচ্ছা ইউ গাইস সাজেস্ট তোমরা একটা সাজেশন দাও একটা আরে এলভিস প্রেসলি এলভিস প্রিসলি না না মানে ভাইয়া কি ভাই লিম্প বিস্কিট লিম্বিস্কিট ওকে আচ্ছা লিম্প বিস্কিট পারবে লিম্বিস্কিট কি পারবো আরে ভাই এই যে স্পটে পড়ে গেলে তো পারতেছি না নেমেসিসের গান লাইক লিম্প বিস্কিট ও মাই ও গড মাই গড ওয়েট কোনটা আরে যে কোনো একটা রক গান বেটা আরে একটা গান গে কোথায় আছো জানালা ভাই এই যে শেষ ওর ছেলেটা পারে আরে ভাই, এটা নাকি এটা তো- উইনার এটা নাকি হ্যাঁ এটা বুঝলাম না তোমার গিফট হ্যাম্পার আমি নিয়ে না 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 ওটা ওখানে হাত দিবেন না আপনি, ঠিক আছে, ওটা আলাদা। ওটা আলাদা বিষয় এখানে গিফট টেম্পার থাকলে ওটা আপনি নিয়ে নেন, ঠিক আছে পারবো না তো এটা কেমনে আচ্ছা আপনি হ্যাঁ, হ্যাঁ, না আমি কিছু করব আমি দুইটা করছি ভাই আরে হ্যাঁ ভাই আরেকটা রক ব্যান্ড ওকে আরেকটা রক ব্যান্ড আরেকটা রক ব্যান্ড নেমেসিসের স্টাইলে ওকে ওকে সো আরেকটা রক ব্যান্ড ইন দ্য ভয়েস অফ নেমেসিস সামথিং লাইক দ্যাট হ্যাঁ শিওর কি এরা ওখান থেকে মিজান ভাইয়ের জন্য রিকোয়েস্ট মিজান ভাইয়ের ভয়েস এরা মিজান ভাইয়ের গলায় না মিজান ভাই ছাড়া না, না, ও মিজান- পারবে ভাই। আমি পারবোই না নেমেসিসের গান বাট মিজান ভাই নেমেসিসের গান হ্যাঁ, বাট but মিজান ভাই। মিজান ভাই তার আগে তার আগে 1 মিনিট নিরবতা হ্যাঁ আমি জানি না উনি আমি তো কর্ড বলেছি জানোই কোন গান নয়তো কবিতা স্তব্ধ তার অরণ্যে হচ্ছে ঘুম আসে না চোখে তাই তো জেগে রই এটা একদম এটা মিজান ভাই অনেক কাছাকাছি নির্বাচনে ঘুমিয়ে গেছে পৃথিবী সমাতে অন্ধকার আমি রয়েছি কে
Yes! জোস জোস ভাই তুই আমি আর মিজান করবো ভাই না। মাফ করে দিন হ্যাঁ ভাই, মাফ করে দিন, মিজান ভাই। সবাই মাফ করে প্লিজ দিন। একদম মাফ করে দিন Last and final task for Nemesis. তার আগে, of course, the show is going to end. So thank you so much for watching. Once again, সবাই জোরে একটা তালি দাও for VIP. থ্যাংক So- ইউ Thank you so much once again. Give all the love to VIP. Is already out now on Yeah. every platform. সবাই দেখবা, শেয়ার করবা এবং যারা আজকে শোতে ছিলা তোমরা তো ফাড়ায় শেয়ার করবা যে তোদের আগে আমরা লাইভ শুনছি মামা, ঠিক আছে? সো Yeah, ডু yeah. দ্যাট। So keep supporting Nemesis. যেখানে যত কনসার্ট হবে চলে যাও Nemesis কনসার্টে, but make sure we make the concerts a safe place to enjoy music. Absolutely. আমরা যত রকমের উল্টা পাল্টা কালচার অ্যারাউন্ড কনসার্টস আছে ওইটাকে পুরোপুরি স্টপ করে দিই, বিকজ ইফ ইউ আর এ নেমেসিস ফ্যান ইউ হ্যাভ টু লিভ আপ টু দি ব্যান্ড দ্যাট নেমেসিস ইজ। সো ওইটাও আসলে রেসপন্সিবিলিটি অ্যাজ ফ্যান্স টু মেক শিওর যে পারফর্মাররা আসলে পারফর্ম করে একদম ফুল স্যাটিসফ্যাকশনটা পায়, অ্যান্ড অ্যাজ ফ্যান্স উই ক্যান অলসো এনজয় কনসার্টস ইন দ্য মোস্ট বিউটিফুল ওয়ে। মেক শিওর you spread positivity the way Nemesis does through their music, through their work, through their values. Make sure that you let Nemesis know that you are there behind the band in every struggle, in every good way, in every negativity challenge, whatever life throws at this wonderful set of musicians. Once again, jore ekta tali dao. লাভ ইউ গাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ Our show shesh korar age, the last task is Zohad Reza has to sing like Zohad Reza himself. Any song, যে কোনো গান যেটা আমরা গাইতে গাইতে ব্রো ভাই আচ্ছা রাফসান তুই চুজ করে দিবি আমাদেরকে, ওখানে অনেক কিছু হইতেছে নির্বাচন। ব্রো আমি বলি রাফসানই চুজ করবে, কিন্তু রাফসান যেহেতু একটা ওজি নেমেসিস ফ্যান, ও কবে বা অবচেতন বলতে পারবে আমি না। কবে বলতে বলবো না। তাহলে হ্যাঁ তুই বল, তুই কোন গান বলবো শুনতে আমি? চাস? হ্যাঁ বল 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 বল। গাইস আমি জাস্ট একটু ডিকটেটর হব, যেহেতু আমাকে বলা হয়েছে যে আই ক্যান চুজ। গণজোয়ার। আমি আমি গাইস গণজোয়ার করবো? না 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 এটা নো বলছে, কিন্তু অনেক থামস আপ পাইছি ভাইয়া, তোমার পিছে অনেকজন থামস আপ দিছে। গণজোয়ার আমার দুইটা পিক ছিল, তার মধ্যে একটা ছিল গণজোয়ার, দি আদার ওয়াজ জানালা। সো জানালা সো জানালা 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 আমরা আচ্ছা দুইটাই করবো, ঠিক আছে Okay, দুইটাই। দুইটাই করবো। Let's do this. কোন এই যে আছে। আগে জানালা করি, আগে জানালা লাগে তারপর গণজোয়ার, করি। বিকজ গণজোয়ার দিয়ে শেষ হবে তখন পুরো ব্যাপারটা। Sure. হবে এখন ready? হ্যাঁ রেডি। ডানে হাত দেখিয়ে বামে মোড়, আস্তে হাঁটতে গিয়ে দেয় দূর, হালকা শরীর তবু কত জোর, পকেট ফাঁকা তবে মহাচোর, বন্ধ ঘরে খোলা জানালা, বন্ধ ঘরে খোলা জানালা। শুয়ে থেকে তাও থাকি দাঁড়িয়ে, হাত দুটো বাঁধা তাও দেই বাড়িয়ে, বসে বসে সব যাই ছাড়িয়ে, সব কিছু পেয়ে যাই হারিয়ে, বন্ধ ঘরে খোলা জানালা, বন্ধ ঘরে খোলা জানালা। Alright guys. আমার ফেভারিট পার্ট ইজ দ্য লাস্ট জানালা। ওটা করে দিব একটু তোর জন্য। ভাই লাস্ট ও, আচ্ছা রেডি, হ্যাঁ। বন্ধ ঘরে বিউটিফুল, বন্ধ ঘরে
যে জোশটা আসে চিৎকারটা দেওয়ার সময় না, এই গানটা দিয়ে একটা শো শুরু This করলে is একদম হ্যাঁ, একদম আসলে একদম রাইট গলাটা থ্যাংক ইউ ভাঙা ব্যাক করতে হবে। লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ লাস্ট ওয়ান, অলরাইট গণজোয়ার, লেটস ডু দিস। আমরা গণজোয়ারের একটু একটা চিল ভার্সন করব শিওর শিওর ভাই শিওর। কাজে এখানে চিল্লাচিল্লি করলে সব ভাঙা পড়বে সব কিছু, মানে একটু চিল্লাচিল্লি করে ফেলছি হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ, just- What a crowd, man. Like a key audience, right? Amazing. Fantastic, right? এই দিন, এই রাত, এই রঙিন আঘাত, এই সুখ, এই দুঃখ, কেটে যায় যতটুক রাঙাবো, রাঙাবো। এই পথ সবার নাকি শুধুই তোমার, কবে পাবে ছাড় এই গণজোয়ার বাড়াবো, হাত বাড়াবো। এই জিত আমার অধিকার, এই হার তোমার অপচার। Alright, সবাই গণজোয়ারে হারিয়ে থাকবে, গণজোয়ারে হারিয়ে থাকবে। Ready? আমার এই ডাক দাঁড়াবো, উঠে দাঁড়াবো। আমার স্বপ্ন সাদা কালো, ও পারে দেখি রঙিন আলো, সব রাঙালো। এই জিত তোমার অধিকার, এই হার তোমার অপচার। সবাই একসাথে রেডি? হারিয়ে থাকবে, গণজোয়ারে হারিয়ে থাকবে। গণজোয়ারে হারিয়ে থাকবে, গণজোয়ারে হারিয়ে থাকবে, গণজোয়ারে হারিয়ে থাকবে, গণজোয়ারে হারিয়ে থাকবে। Ladies
Ladies and gentlemen, once again for Nemesis. তুই বলতেছিলি না যে স্পেশাল মোমেন্টস কনসার্টে গেলে দিস ইজ ওয়ান অফ দেম এটা হইতেই হবে একদম। মানে এই এনার্জিটা যে আমরা যখন পাই এভরিথিং বিকাম স্পেশাল And থ্যাংক ইউ গাইস থ্যাংক ইউ সো মাচ That's exactly the same for us as well. So keep believing in this energy. Take all the inspiration and make sure you spread positivity the way Nemesis is doing. Till then, goodbye and good night. Bye bye.